বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে ৮/৫/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমার যে প্রফেশনটা সেটা সম্পর্কে আপনাদের একটু আলোচনা করছি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিবাহযোগ্য ছেলে-মেয়েদের বিবাহর ব্যবস্থা করে দেওয়া, সন্ধান দিয়ে বিবাহর ব্যবস্থা করে দেওয়া। তো আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। হয়তো এই ফেসবুকের মাধ্যমে আমি এই বার্তাটা পৌঁছে দিচ্ছি সবার হাতে, হাতে, যেহেতু এখন সামাজিক যোগাযোগের মাধ্যম। যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে অবশ্যই আপনাদের বিবাহযোগ্য ছেলে-মেয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 01971860261 আর অফিসটা হচ্ছে হাউস নাম্বার ৮ ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড 2। তো আমাদের প্রতিদিনই অফিস খোলা থাকে। আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি। সবসময় মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলবো এবং কখনো মানুষকে ক্ষতি করব না, মানুষের রিজিক নষ্ট করব না, হিংসা, অহংকার থেকে আমরা দূরে থাকব। যখনই মনের ভিতরে হিংসা চলে আসবে, অহংকার চলে আসবে, সাথে, সাথে মাটির দিকে তাকিয়ে বলবেন, "একটা সেকেন্ডের তো ভরসা নাই। কেন মানুষকে ক্ষতি করব?" সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে। অনেকেই আছে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে, বেইজ্জতি করে। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সবসময় কি করলে ভালো হবে, কি করলে গুনাহ হবে, এই চিন্তা নিয়ে আমাদের জীবন-মান পরিচালনা হবে। আপনি আমি সব্বাই মিলে ভালো থাকবো। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন ভালো কাজের মাধ্যমে। অন্য কোনো ওয়েতে গেলে কেউই ভালো থাকে না। তো আমার এই প্রতিষ্ঠানটা বিবাহযোগ্য ছেলে-মেয়েদের পাত্র-পাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান। আপনাদের যাদেরই প্রয়োজন আপনারা সরাসরি ভিজিট করে যেতে পারেন। এই মুহূর্তে আসলে আমার আজকে প্রথম আলোতে বিজ্ঞাপন আছে, আপনারা দেখবেন। আমি তাও ডিসপ্লে করছি। পাত্র হচ্ছে একটু দেখেই বলি, হ্যাঁ? পা আমি প্রথম আলোতে দিয়েছি পাত্রী চাই কলামে, দেখবেন। কানাডার সিটিজেনশিপ, বুয়েট ইঞ্জিনিয়ার, জন্ম 94, হাইট 5 ফিট 7, মা-বাবা সচিব দুজনই প্রতিষ্ঠিত, ধানমন্ডিতে সেটেল পাত্রের জন্য আমি পাত্রী আহ্বান করছি জরুরিভাবে। পাত্র ঢাকায় আছে, ওর জন্য একটা বিজ্ঞাপন। আরেকটা ভাই তাদের উনি হচ্ছে শিল্পপতি, বাংলাদেশের নামকরা শিল্পপতি। উনার মেয়ের জন্য আমি পাত্র চাচ্ছি বিশিষ্ট শিল্পপতির, ও লেভেল, এ লেভেল করা, বিবিএ, এমবিএ করা, ডিভোর্সি, শর্ট ডিভোর্স, নামমাত্র ডিভোর্স, সুন্দরী, জন্ম 95, হাইট 5 ফিট 4। ওরা চাচ্ছিল আবার ও লেভেল, এ লেভেলস করা, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের কোনো ছেলে যদি থাকে, হয় ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, বিদেশের হতে পারে, সব অপশন ওনারা দিয়ে দিয়েছে। তো ওনারা বনানীতে সেটেল, একদম খুব সুন্দর ডুপ্লেক্স বাড়ি, এক্সেলেন্ট একটা পরিবার এবং তাদের গাড়ির বিজনেস আছে, অনেক কিছু মানে বলে শেষ করা যাবে না। তো মাশাআল্লাহ বলবেন, কারণ মানুষের নজর লেগে যায়। তো ওর জন্য বলল যে আমাদেরকে একটা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের একটা পরিবার, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, বিদেশের হতে পারে, একটা পাত্র খুঁজে দেন। তো আমি এই তো ডিসপ্লে করলাম। এই সামাজিক যোগাযোগের মাধ্যম কিন্তু এখন সবার হাতে, হাতে। আমরা আমাদের কর্মক্ষেত্রটাকে, ওয়ার্কিং প্লেসটা আমরা ডিসপ্লে করতে পারি। তাহলে দেখা যায় যে হ্যাঁ, এই প্রয়োজনটা তো সবারই আছে। মানুষ তো আমরা একে অন্যের প্রতি নির্ভরশীল। এটা সবসময় মনে রাখবেন। একা কখনোই কোনো কিছু সাকসেস হওয়া যায় না। যদি না ১০ এ মিলে করি কাজ। তো সেজন্য ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। যেখানে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আমার আল্লাহ মহানের কাছে শুকরিয়া বলে শেষ করা যাবে না। আমার আল্লাহই সকল আশা পূর্ণ করেন।
এবং আল্লাহর কাছেই চাইতে হবে কান্নাকাটি করে। মানুষ তো কোনো কিছু দেওয়ার নাই, আল্লাহই দিবে কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে, মানবশক্তির মাধ্যমে। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ারও কেউ নাই। তাই আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। অনেকেই আছে মানুষ মানুষকে ক্ষতি করার চিন্তাভাবনা থাকে। এই চিন্তাটা যাতে কেউ না করে। সবসময় মনে রাখতে হবে আ আ আমি যে তার সাথে বিরোধ করব, একটা সেকেন্ডের তো ভরসা নাই। তখন আপনি আল্লাহর আকাশের দিকে তাকাবেন রাগ আসলে, মাটির দিকে যে রাগে কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়। হিংসায় মানুষকে শেষ করে দেয়। এগুলি আমরা মেনে চলবো সবসময়। বিয়ে-শাদী নিয়ে কোনো চিন্তা নাই, চলে আসবেন। আর মেসেঞ্জারে আমি কথা বলি না। আসলে আমার সারাক্ষণ WhatsApp, ইমেইল করতে, করতে সারাক্ষণ চোখ ২ টা শুধু এই ইমেইল আর WhatsApp এর মধ্যেই থাকে। আমাদের ওই আ মেসেঞ্জারে কথা বলার সময় কিন্তু নাই। আপনারা অনেকে আছে যে আমাকে ফোন দেয়। আমি বলি যে, "আপনি ফোনটা রেখে দিলেন কেন?" কিন্তু যখন আমার সান্নিধ্য আসে, দেখে, তখন বলে যে, "আপনি তো একটা সেকেন্ড পর, পর আপনি ফোন। অতএব আমরা সামনাসামনি এসেই কথা বলবো।" তো এটা যাতে কেউ ভুল না বুঝে, আপনি কিন্তু ফোন করছেন, আপনি যখন মোবাইল করবেন, আমি কি পরিস্থিতিতে আছি সেটা কিন্তু আপনি জানবেন না। অতএব যদি হঠাৎ করে কেটে দিয়ে মনে করবেন আপনার চেয়ে একটা গুরুত্বপূর্ণ কোনো ফোন আসছে। এটা সবসময় মনে রাখবেন। ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি, আপনি, আমরা সবাই মিলেই ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।